আকবর, আল্লাহু আকবর। চলন্ত মোটরসাইকেলে দুই হাত ছেড়ে দিয়ে সোজা দাঁড়িয়ে গেলেন চালক। শুধু দাঁড়িয়ে যাওয়াই নয়, চলন্ত বাইকের ওপর দাঁড়িয়েই আদায় করলেন পুরো নামাজ, করলেন দীর্ঘ মোনাজাত। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনই এক অবিশ্বাস্য ও ঝুঁকিপূর্ণ ভিডিও আপলোড করে দেশ জুড়ে তুমুল আলোচনা আর বিতর্কের জন্ম দিয়েছেন নীলফামারীর এক যুবক। ঈদের ঠিক দুদিন আগে শেয়ার করা এই ভিডিওটি এখন নেট দুনিয়ায় রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আল্লাহু আকবর। যিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন তার নাম মোহাম্মদ আব্দুল মজিদ। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের আলিমুদ্দিনের ছেলে তিনি। শৈশবে চরম দারিদ্র্য আর কষ্টের সাথে লড়াই করতে হয়েছে মজিদকে। দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে কিশোর বয়সেই বেছে নিয়েছেন ঝুঁকিপূর্ণ পথ। নিজের জীবনকে বাজি রেখে মোটর বাইকের নানাবি কসরত বা বাইক খেলা দেখিয়ে বিভিন্ন জেলা ঘুরে অর্থ উপার্জন করতেন তিনি। আমাদের নূর ভাই আল্লাহ জানে তাইকদের হাতে দেশ গেলে ভালো থাকবে। এবারের ঘটনাটি কেবল কোনো সাধারণ স্ট্যান্ড বা খেলা ছিল না। চলন্ত বাইকে নামাজ আদায়ের পাশাপাশি মোনাজাতে তিনি রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য দোয়া করেন। মোনাজাতে তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ করে দোয়া চান। আব্দুল মজিদ মূলত গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদের কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি। অনুসন্ধানে জানা যায় আব্দুল মজিদ মূলত একজন পেশাদার বাইক স্ট্যান্ডম্যান। 2003 সাল থেকে শুরু